জয় যিশু প্রিয়রা, গতকাল আমরা দেখে নিয়েছিলাম ফিলিপিও ৩ অধ্যায়ের ৭ পদকে। আজকে আমরা ৮ পদকে দেখব। আসুন কি লেখা আছে পাঠ করে দেখি। আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলেই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি। তাহার নিমিত্ত সমস্তই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবৎ গণ্য করিতেছি, যেন খ্রিস্টকে লাভ করি। আমেন। হ্যাঁ প্রিয়, পৌল নিজের আত্মকথা প্রকাশ করছেন এবং ইহুদি ধর্মের নীতি নিয়মগুলি অস্বীকার করছেন। ৭ পদে দেখে নিয়েছিলাম। হ্যাঁ, পৌল এইসব বিষয়গুলি কেন অস্বীকার করেছেন? যেন খ্রিস্টের কাছে পরিত্রাণ পায়। তাই পৌল তাহার সমস্ত পিতৃপুরুষের বিধিবিধানগুলিকে অস্বীকার করেছেন। তাই পৌল পরিত্রাণের জন্য খ্রিস্টের কাছে এসেছিলেন এবং খ্রিস্ট যিশুর যে জ্ঞানের শ্রেষ্ঠতার সঙ্গে তুলনা করে সেগুলিকে মূল্যহীন মনে করেছিলেন এবং খ্রিস্ট যিশুকে লাভ করার জন্য সেইগুলিকে নোংরার মতো গণ্য করেছিলেন। আর সেই পরিত্রাণের জন্য অনেক কিছু সহ্য করেছেন। হ্যাঁ প্রিয়রা, সেই ব্যক্তিকে স্মরণ করি যে ব্যক্তি তাহার পিতৃপুরুষের বিধিবিধানগুলিকে অস্বীকার করে প্রভু যীশু খ্রিস্টের কাছে পরিত্রাণের জন্য এসেছিলেন। তাই আমিও আপনাদেরকে বলি, আপনাদেরও পরিত্রাণ পেতে গেলে পিতৃপুরুষের রীতিরিবাজগুলিকে অস্বীকার করতে হবে। তাহলে আপনারাও প্রভু যীশু খ্রিস্টের কাছে পরিত্রাণকে লাভ করবেন। হ্যাঁ, যখন পরিত্রাণকে লাভ করবেন তখন সেগুলিকে নোংরার মতো গণ্য আপনারাও করবেন। তাই আসুন প্রিয়রা, পিতৃপুরুষের রীতিরিবাজগুলিকে অস্বীকার করে প্রভু যীশু খ্রিস্টের কাছে পরিত্রাণকে লাভ করি এবং যে ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ করেন সে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের গৌরব প্রশংসা করে। ঈশ্বর এই বাক্য আপনাদেরকে বুঝার সাহায্য করুক। ঈশ্বরের অনুগ্রহ হলে কালকে ৯ পদও আমরা দেখে নেব। সকলকে জয় যিশু।